সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি নিজ বাংলাদেশের পক্ষ থেকে। দর্শক, বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে রয়েছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, গতকাল সংযুক্ত আরব আমিরাতের ঈদের ছুটি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম। অনেকে প্রশ্ন করেছেন বাংলাদেশের ঈদের ছুটি সম্পর্কে একটু জানানোর জন্য, যে কারণে আজকে আপনাদেরকে বাংলাদেশের ঈদের ছুটি সম্পর্কে একটু জানাতে চাই। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 9 দিনের ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে, যেটি বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক মাধ্যমগুলোতে এসেছে। আমি আমাদের সময় পত্রিকার একটি সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটি হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগেই 5 দিনের টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে এখন নির্বাহী আদেশে আরো একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 3 এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এবার 28 মার্চ থেকে আগামী 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে ছুটির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই 5 দিনের ছুটির তারিখ ঘোষণা করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসাবে কাগজপত্রে 29 মার্চ শুরু হচ্ছে ঈদ উল ফিতরের ছুটি, কিন্তু নির্ধারিত ছুটির শুরুর আগের দিন 28 মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, একই সঙ্গে একই দিন পবিত্র শব কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে 28 মার্চ থেকে। পূর্ব ঘোষণা অনুযায়ী ছুটি শেষে অফিস খোলার কথা ছিল 3 এপ্রিল বৃহস্পতিবার। তারপরের দুদিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন 3 এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি বুক করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। অবশ্য এই ছুটি শুরুর দুদিন আগে আছে 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার 27 মার্চ একদিন অফিস খোলা থাকবে। এখানে একটি বিষয় বলে রাখি, ঈদের যে ছুটি আজকে ঘোষণা করেছে, এটি আরো একবার ছুটি ঘোষণা করেছিল বাংলাদেশ সরকার। এখানে আসলে আবার কেন ছুটিটি ঘোষণা করেছে, আমার সংবাদটি যখন আপনারা পড়বেন তখন হয়তো বুঝতে পারবেন। এসব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটি প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে।